হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সাস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, প্রশ্নমালা 6b কিংবা অবকল সমীকরণ, প্রশ্নমালা 10 এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 22খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 23 নম্বর পার্ট। আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 17 দাগের অঙ্ক। কী বলছো? ইন্টিগ্রেশন 0 to π/4 থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, উইথাউট লিমিট, শুধুমাত্র লিমিট ছাড়া আমরা অনির্দিষ্ট সমকল করব। তাহলে থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা এর আমরা অনির্দিষ্ট সমকল করব। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফাংশন গুণাকারে আছে, একটা থিটা আর একটা সেক স্কয়ার থিটা। তাহলে কি, তাহলে দুটো ফাংশন যখন গুণাকারে থাকে তখন আমরা কি ফর্মুলা ইউজ করি? আংশিক সমকলন। তাহলে আংশিক সমকলনের দুটো ফাংশন থাকে, একটা ফার্স্ট ফাংশন একটা সেকেন্ড ফাংশন, রাইট? তাহলে কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন হবে কোন ফর্মুলা অনুযায়ী আমরা বুঝি? লিয়েট। তাহলে দেখো এখানে থিটা মানে এখানে কার সাথে আমরা কম্পেয়ার করতে পারি? এটাকে অ্যালজেব্রিক ফাংশনের সাথে কম্পেয়ার করতে পারি। আর সেক স্কয়ার থিটাটাকে কার সাথে কম্পেয়ার করতে পারি? ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে কি এর সাথে কম্পেয়ার করতে পারি? দ্যাট ইজ যেহেতু এ আগে আছে, দ্যাট ইজ থিটা হবে তোমার কি এখানে ফার্স্ট ফাংশন, কারণ থিটা এখানে অ্যালজেব্রিক ফাংশনের সমতুল্য। আর সেক স্কয়ার থিটা তোমার কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা হবে তোমার সেকেন্ড ফাংশন। এবার আংশিক সমকলনের ফর্মুলাটা কি হয়? ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউ হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে তোমার সেকেন্ড ফাংশন। তাহলে এর ফর্মুলাটা কী হবে? ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এখানে ইউ এর জায়গায় আছে তোমার থিটা, আর ভি এর জায়গায় আছে সেক স্কয়ার থিটা, আর ডিএক্স এর জায়গায় আছে ডি থিটা। তো চলো এই ফর্মুলা লিখে দাও। তাহলে সমান কী লিখবো? থিটা ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা ডি থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড আরেকবার ডি থিটা। ওকে, এর সমান আমরা কত লিখতে পারি? থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা মানে কত হয়? ট্যান থিটা। তাই লিখলাম ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডি থিটা অফ থিটা মানে কত? 1 ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা ডি থিটা মানে কত? ট্যান থিটা ডি থিটা। দ্যাট ইজ আমি পাচ্ছি কত? সমান থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন 1 ইন্টু ট্যান থিটা মানে কি? শুধু ট্যান থিটা বলতে পারি, ট্যান থিটা ডি থিটা, রাইট? তাহলে সমান থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা মানে কত? ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, লগ মড সেক থিটা প্লাস সি। সি মানে তোমার কনস্ট্যান্ট, যেহেতু আমরা অনির্দিষ্ট সমকল করছি বলে কনস্ট্যান্ট লিখলাম। এবার আমরা লিমিট বসিয়ে এর ভ্যালুটা বার করে নেব। অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to π/4 ইন্টু থিটা ইন্টিগ্রেশন থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা এর ভ্যালু কত পাবো? তাহলে উইথাউট লিমিট ছাড়া ভ্যালু কত পেয়েছি? থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস লগ মডের মধ্যে সেক থিটা। ওকে, এখানে আমরা কনস্ট্যান্টটা নেবো না, তাহলে আপার লিমিট কত হবে? π/4, লোয়ার লিমিট কত? 0। তাহলে ফার্স্ট অফ অল আপার লিমিট বসাবো। তাহলে সমান থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট অফ অল আপার লিমিট বসাও। তাহলে থিটা যে কত লিখবো? π/4, তাহলে π/4 ইন্টু ট্যান π/4 মাইনাস লগ মডের মধ্যে সেক π/4, রাইট? তাহলে আপার লিমিট বসে গেল মাইনাস, এটা ফর্মুলার মাইনাস। এবার লোয়ার লিমিট বসাবো, তাহলে 0 ইন্টু ট্যান 0 মাইনাস লগ মডের মধ্যে কত? সেক 0। চলো কমপ্লিট হয়ে গেল, এবার জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে সমান কত লিখতে পারি? π/4 আর ট্যান π/4 এর ভ্যালু কত? 1, তাহলে ইন্টু 1 মাইনাস লগ সেক π/4, সেক π/4 এর ভ্যালু কত হয়? 1/2 √2, সেক π/4 এর ভ্যালু কত? √2। দেখো এবার মাইনাসটা খাই দাও, তাহলে মাইনাস 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে মাইনাস 0, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস লগ সেক 0 মানে কত? 1, তাহলে 1টাকে আর মডের মধ্যে রাখতে হবে না, শুধু এভাবে লেখো। তাহলে সমান π/4 ইন্টু 1 মানে কত বলতে পারি? π/4 মাইনাস লগ মড √2, যা শুধু √2 একই ব্যাপার, কারণ কি পজিটিভ জিনিস √2 মাইনাস 0 আর লগ 1 এর ভ্যালু কত? 0। তাহলে এটা টোটালটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? π/4 মাইনাস লগ
√2টাকে লিখতে পারবো 2^1/2 লিখতে পারবো। এবার দেখো লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, এই হাফটার সামনে চলে আসে, সমান সমান y/4 মাইনাস হাফ log 2। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 18 দাগের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন 0 to half dx বাই √3 - 2x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা লিমিট ছাড়া করবো, তাহলে এই ফর্মে আমরা লিখছি। এবার দেখো এখানে আমরা একটা পুট করবো, কি পুট করবো, এই √3 - 2x এটা ইকুয়াল টু আমি কত পুট করবো, জেড পুট করবো, ঠিক আছে। তাহলে পুট √3 - 2x ইকুয়াল টু জেড। এবার আমি উভয় দিকে বর্গ করে দিচ্ছি, তাহলে উভয় দিকে যদি বর্গ করি তাহলে এখান থেকে শুধু √2 উঠে যাবে, আর এখান থেকে তোমার হয়ে যাবে জেড স্কোয়ার। ওকে, এবার উভয় দিকে আমি ডি নিচ্ছি, তাহলে ডি অফ 3 - 2x ইজ ইকুয়াল টু ডি অফ জেড স্কোয়ার বলতে পারি। এবার দেখো এবার মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটাকে লিখছি d/dx অফ 3 - 2x। dx আমি এক্স এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে আমি একটা dx গুণ করে দিলাম, ইজ ইকুয়াল টু এখানেও সেম করবো, তাহলে এটাকে করবো জেডের সাপেক্ষে, তাহলে d/dz অফ জেড স্কোয়ার। তাহলে এই dz আমি এক্সটা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা dz গুণ করে দিলাম। ওকে, তাহলে তাহলে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কত পাবো, 0 - 2 ইন্টু এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে 1, আর এই যে dx পড়ে আছে ইজ ইকুয়াল টু এখান থেকে কত পাবো, d/dz অফ জেড স্কোয়ার মানে কত, 2z dz। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, শুধু এখান থেকে পাচ্ছ -2dx, আর এখান থেকে পাচ্ছ 2z dz। ওকে, তাহলে দেখো এই 2 আর একটু তুলে দিতে পারি, আর মাইনাসটিকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে dx সমানকে লিখতে পারি -z dz। ওকে, তাহলে চলে এবার অঙ্কে চলে যাই। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন dx মানে কত পেয়েছি, -z dz। ওকে, আর √3 - 2x মানে কত ধরেছিলাম, z, তাহলে z এই যে, তাহলে এই z আর উপরে z কেটে যাচ্ছে, তাহলে কি মাইনাসটিকে বাইরে বের করে দাও, শুধু উপরে থাকছে ইন্টিগ্রেশন dz, কারণ কি এই z কেটে যাচ্ছে। তাহলে সমান সমান কি লিখতে পারি, মাইনাস, এটার ইন্টিগ্রেশনগুলো কত পাবো, d আর ইন্টিগ্রেশন কেটে যায়, তাহলে শুধু z প্লাস c। এবার z এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে সমান সমান মাইনাস z সমান কত ধরেছিলাম, এই যে √3 - 2x, তাহলে √3 - 2x প্লাস c। এটা হয়ে গেল কি অনির্দিষ্ট সমকল। এবার আমরা লিমিট বসিয়ে এর ভ্যালুটা বার করে নেবো, তাহলে এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে উইথাউট লিমিট ছাড়া ভ্যালু কত পেয়েছি, সমান সমান -√3 - 2x। এখানে আর কনস্ট্যান্টে দেবো না, এবার লিমিট বসিয়ে দাও। মাইনাস যেহেতু কনস্ট্যান্ট বাইরে থাকবে, আপার লিমিট কত, হাফ, আর লোয়ার লিমিট কত, 0। তাহলে সমান সমান মাইনাস যেমন ছিল থাকবে, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে ফার্স্ট অফ অল আপার লিমিট বসাবো, √এর মধ্যে 3 - 2 ইন্টু হাফ। ওকে, মাইনাস ফর্মুলার মাইনাস, এটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার লোয়ার লিমিট বসাবো, তাহলে 3 - 2 ইন্টু 0। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে √এর মধ্যে 3 - 1 মাইনাস 3 - 0, রাইট। তাহলে সমান কত পাচ্ছ, -√এর মধ্যে, আচ্ছা আগে থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে কত পাচ্ছ, এটা পাচ্ছ তুমি √2 মাইনাস √3, রাইট। এবার এই বাইরে তো মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে এবার ভিতরে গুণ করে দাও, তাহলে কি এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস √3 আর এই -√2, তাহলে অ্যান্সার কত হবে, √3 - √2। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। নেক্সট 19 দাগের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন 0 to π/2 cos x dx বাই 1 + sin x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা উইদাউট লিমিট ছাড়া এটা ইন্টিগ্রেশন করবো, তাহলে এটাকে আমি লিখে নিয়েছি। তো এখানে আমরা একটা জিনিস পুট করবো, sin x = z, কারণ কি sin x কে যদি তুমি x এর সাপেক্ষে অবকলন করো তাহলে উপরে cos x পেয়ে যাও না, তাহলে সেই জন্য আমরা পুট করবো sin x = z। এবার উভয় থেকে d নাও, তাহলে d of sin x = d of z। তাহলে এবার এটাকে আমি লিখতে পারি d/dx লিখলাম sin x, যেহেতু আমি নিচে একটা dx লিখেছি ব্যালেন্স করার জন্য উপরেও একটা dx লিখে দিলাম, = এটাকে আমি এভাবে রাখছি dz, এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তাহলে এখন d/dx অফ sin x মানে কত হয়, cos x, এই পাশে dx আছে সেই dx = dz। তাহলে এখন আমি cos x dx এর পরিবর্তে কি লিখবো, dz, ঠিক আছে। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন cos x dx মানে কত, dz বাই 1 প্লাস sin x মানে কত ধরেছে z, তাহলে sin x কত হয়ে যাবে, z স্কোয়ার। সমান সমান ইন্টিগ্রেশন dz বাই, এটাকে লিখতে পারি z স্কোয়ার প্লাস 1টাকে লিখতে পারি 1 এর হোল স্কোয়ার। আর এভাবে কেন লিখলাম, কারণ এভাবে লিখলে আমার একটা ফর্মুলা পড়ে যায়। তো চলো এবার সেই ফর্মুলাটা একবার দেখে নাও। তো দেখ আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস a স্কোয়ার, এর ফর্মুলা কী হয়, 1/a ইন্টু tan ইনভার্স x/a প্লাস c। তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার করলে এখানে x এর জায়গায় z আছে আর এর জায়গায় কত আছে, 1 আছে, তাহলে কত লিখবো,
1/1 ইন্টু ট্যান ইনভার্স z/1 প্লাস সি মানে কনস্ট্যান্ট, তাহলে ফাইনাল কত পাচ্ছি শুধু ট্যান ইনভার্স z প্লাস সি। এটা পেলাম কি উইদাউট লিমিট ছাড়া। এবার লিমিট বসিয়ে দিয়ে এবার এর ভ্যালুটা আমরা বার করে নেবো। অর্থাৎ 0 to π/2 cos x dx/1 প্লাস sin x cos x সমান কত পাবো? উইদাউট লিমিট ছাড়া কত পেয়েছি শুধু ট্যান ইনভার্স z। এখানে আমরা কনস্ট্যান্টে লিখবো না, এবার আপার লিমিট বসিয়ে দাও। আচ্ছা জেড তো, এবার জেডের আসল ভ্যালুটা আমরা বসিয়ে নিই তখন, তাহলে জেডের আসল ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে সমান সমান লিখতে পারি ট্যান ইনভার্স জেড মানে কত, জেড মানে আমরা ধরেছিলাম সাইন এক্স, তাহলে ট্যান ইনভার্স সাইন এক্স প্লাস সি। ওকে, তাহলে এবার এখানে চলে এসো, এই লাইনটা কেটে দিলাম, নিচে লিখছি সমান সমান কত লিখছি, এটার পরিবর্তে কত লিখবো, তার মানে ট্যান ইনভার্স সাইন এক্স, ট্যান ইনভার্স সাইন এক্স। কনস্ট্যান্টটা লিখবো না। আপার লিমিট কত π/2, লোয়ার লিমিট কত 0, তাহলে সমান সমান, তাহলে ফার্স্ট অফ অল আপার লিমিট বসাবো, তাহলে ট্যান ইনভার্স সাইন π/2 মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো ট্যান ইনভার্স সাইন 0। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করবো, তাহলে সমান সমান ট্যান ইনভার্স সাইন π/2 মানে কত 1, তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স সাইন 0 মানে কত 0। এবার দেখো ট্যান ইনভার্স 1 মানে কত হয় π/4 মাইনাস ট্যান ইনভার্স 0 কত হয় 0, তাহলে সমান সমান কত লিখতে পারি π/4। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।